শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ নতুন চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। ঘড়ির কাঁটা এখন পুরো 7টার ঘরেতে। সকাল 5টায় ঘুম ভেঙে গেছে। কথাতেই আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আমার অবস্থা ঠিক সেই রকমই। সুগারটা একটু বেড়েছে, সুগার লেভেলটা। তড়িঘড়ি সকালবেলায় উঠে, বরাবরই আমার সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যেস। তো যেহেতু এখন কাজের থেকে বিরতি নিয়েছি, শরীরটা খারাপের জন্য বিভিন্ন রকম টেস্ট করতে হচ্ছে। তো সুগার লেভেলটা বেড়েছে, টেস্টের রিপোর্টে এসছে। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে একটু জল খেয়ে চলে গেছি একটু মর্নিং ওয়াক করতে। খুব বেশি দূর যাইনি, বাড়ির সামনেটাই একটু সময় নিয়ে মোটামুটি আধা ঘন্টা মর্নিং ওয়াক করলাম। মনটা তাই ভীষণভাবে ফ্রেশ। মর্নিং ওয়াক থেকে এসে চাটা খেয়ে এলাম উপরে। ছেলে গেছে সকালে পড়তে, তো ঘরদোরগুলো গুছিয়ে একটু ঝাঁট দিয়ে দেবো। কাজের দিদি এসে সময় করে মুছে দেবে আস্তে আস্তে। মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। সকালের দিকে কলের জলটা বেশ গরম থাকে, ভাবছি স্নানটা করে নেব। ডিউটি যায় না, এখন যাচ্ছি না। তো সকালে স্নান করে নিলে কি হয়, বেলায় শীত করে না। অভ্যাস হয়ে গেছে সকালে স্নান করা। তো উপর ঘরটা গুছিয়ে ভাবছি স্নানটা সেরে নেব। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন। সারাদিন ছোট্ট ছোট্ট করে নিজের কাজের মাধ্যমে ভিডিওগুলো তুলে ধরবো আপনাদের সামনে। এই যে বন্ধুরা, প্রত্যেকটা ঘর সুন্দরভাবে গুছিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি। এই যে ঝাঁট দিয়ে দিয়েছি। এবার যাবো নিচে, গিয়ে দেখি জলখাবারে কি বানানো যায়। ইচ্ছা আছে একটু মুগ কড়াই সেদ্ধ পেঁপে দিয়ে করব। মাঠে ধান সব কাটা হচ্ছে, হয়ে গেছে সব জমিরই প্রায় ধান কাটা হয়ে গেছে। এবারে ধানের ফলন খুব সুন্দর হয়েছে। চলুন নিচে যাই, জলখাবারটা সেরে স্নানটা করে নেব। ঘড়ির কাঁটা এখন 9টা বাজতে 5-এর ঘরে। স্নান সেরে ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি। ঘরেতে আমাদের এখানে ঠাকুর আছে, এটা মা দেয়। যেহেতু ডিউটি যায় প্রত্যেক দিন, তাড়াহুড়োতে এতগুলো ঠাকুরকে জল ফুল দেওয়াটা কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। তাই অনলাইন থেকে এই সিংহাসন, এই ধূপদানি কিনে একটু জল বাতাসা দিয়ে যায়, মনটা একটু শান্তির জন্য। আর এই দেখুন, উত্তর দিকে জানলাতে কি হাওয়া দিচ্ছে। ঠান্ডাটা মনে হচ্ছে এবার জাঁকিয়ে পড়বে। একটু ছাদে যায়, চুলটা একটু শুকিয়ে নেয়। উত্তরে বেশ হাওয়া দিচ্ছে, দেবে না হয় আর কি। আজ হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি। বেশ ভালো লাগছে রোদ্দুরটা। একটু হালকা করে চুলটা শুকিয়ে নিই। তবে আজকে একটা ভুল হয়ে গেছে জানেন তো, আজকে যে সংক্রান্তি সেটা আমার জানা ছিল না। তো শ্যাম্পু করে ফেলেছি। মা বলছে আজকে শ্যাম্পু না করলেই পারতে। আমি বললাম যে খেয়াল নেই, আমার জানা ছিল না। তাই রোদ্দুরটা বেশ ভালো লাগছে, তার সাথে হাওয়া দিচ্ছে। দেখুন চুলগুলো ঠিক ঝোড়ো কাগের মতন লাগছে। পেটের রোগ আর ওষুধের জন্য সব গেছে চুল।
কিচ্ছু নেই। গুটি কত রয়েছে। ছেলের বিয়ে দিলে ছেলের বউ এলে চুল ছেড়াছেড়ি করতে হবে, সেই কথা ভেবে একটু মজা করলাম। চারপাশটা দেখেছেন, পুরো ঝকঝক করছে রোদ্দুর, কি ভালো লাগছে। প্রত্যেক দিনের দৌড়ঝাঁপের মধ্যে একটুও সময় হয় না নিজের শরীরের কথা ভাবার। ছুটিতে আছি, ছুটি বলতে কাজটা এক প্রকার ছেড়েই দিয়েছি ধরতে গেলে। চলুন আমি আমার প্রিয় জায়গাটাতে একটু বসি, বহুদিন বাদে এই জায়গাটায় বসছি। ছুটি বলতে শরীরটা ভীষণ খারাপ, অনেক দিন এভাবে লং ভিডিও আমি দিইনি সময়ের অভাবে। তো ছোট একটা অপারেশন হওয়ার কথা হচ্ছে শরীরের একটু সমস্যার কারণে, যার দরুন বিভিন্ন রকম টেস্ট করতে হচ্ছে, করাতে যেতে হচ্ছে। এত ছুটি তো কোনো কোম্পানি দেয় না, ওই জন্য ছুটি নিয়ে নিয়েছি। এখন সমস্যা হচ্ছে যে সুগার লেভেলটা অনেকটা বেড়েছে, বাকি টেস্টের রিপোর্ট এখনো আসেনি। তো দেখা যাক কি হয়। এখন এতটা সুগার বাড়লে পরে তো সমস্যা হবে অপারেশনের ক্ষেত্রে। যতদিন মোটামুটি বাড়িতে আছি একটু শরীরের যত্ন নিয়ে নিই। এইভাবে তো নিজের প্রতি কোনোদিনই যত্ন নিইনি, বড্ড অবহেলা করি আমি আমার শরীর নিয়ে, তার ফলস্বরূপ এই অবস্থা। আর যেহেতু জয়েন্ট ফ্যামিলি, প্রত্যেকের কথা ভাবতে ভাবতে না নিজের কথাই ভাবা হয়নি। একটু সকলের কথাই ভাবতে হবে, তার সাথে সাথে নিজেকেও একটু সময় দিতে হবে। চেষ্টা করছি নিজের কিছুটা পরিবর্তন করা যায় কিনা, আদৌ আমার দ্বারা হবে কিনা। তো চলুন, ছাদে বেশিক্ষণ বসা যাবে না, এত হাওয়া দিচ্ছে উত্তর দিকে। স্নান করতে যাওয়ার আগে প্রেসার কুকারে একটু মুগ কড়াই সেদ্ধ, পেঁপে দিয়ে আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নিচে যাব। বাড়িতে থাকলে তো আপনারা দেখেছেন আমার শর্ট ভিডিওতে, আমি কাঠের জালে রান্না করতে খুব ভালোবাসি। রান্নাটা চটপট হয়েও যায় আর খুব সুস্বাদুও হয়, খুব ভালোভাবে সেদ্ধও হয়। বাবা বাজার থেকে এসছে, ফ্রিজে মাছ ছিল, আমি বার করে রেখে এসেছি। কি রান্না হবে বাবা কেটে কুটে দেবে। এবার টিফিনটা করে এক এক করে রান্নাটা বসাবো। দেখি আগে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হতে হতে আমার এদিকে জোগাড় হয়ে যাবে। কাঠের জালে কি বলুন তো, শুকনো কাঠ তো, একটু জোগাড় করে নিয়ে না বসলে সামলানো যায় না, তরি তরকারি একদম এদিকের থেকে ওদিক হয়ে যায়। তো চলুন, হাওয়া দিচ্ছে আর বসতে পারছি না। কদিন আগেই ঠান্ডা লেগেছিল, এখনো পুরোপুরিভাবে শরীরটা সুস্থ হয়নি। রান্না করতে করতে চুলটা মোটামুটি শুকিয়ে যাবে। পাকা পেঁপে গাছের, এক জুতো হয় দে, নিয়ে দে। পেয়েছিস? এখানে ভাতটা হচ্ছে, হোক, ভাতটা হয়ে গেলে তারপর। কত কাঠের সম্ভার দেখুন। চলো, ননিকে নিয়ে যাচ্ছি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে। আজকে কার্তিক পুজো, 4খানা কার্তিকের পুজো হবে, যাই একটু ঘুরে আসি। ওই দেখ কালুয়া এসে আবার বসে পড়েছে রাস্তায়। চ,
হুম, ঠাম্মি কি করছে দেখি তো, চল তো একবার। ওটা রাঁধুনি যাচ্ছে কার বাড়িতে। হ্যাঁ, আজ হচ্ছে ইতু সংক্রান্তি। ইতু সংক্রান্তি তো আজকে। মা ইতু পাতবে, ওই জন্য ইঁদুরে মাটি তুলে নিয়ে এসেছিল, সেইটাই সরাতে দিচ্ছে। কড়াইগুলো ভিজোতে দিয়েছে না? কি সুন্দর শিউলি ফুল পড়েছে। এটা হাত দেয় না, শোনা, চোখে খোঁচা লেগে যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, খোঁচা লেগে যাবে, ছাড়ো। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়িতে? হ্যাঁ, এলে বলবে আমাকে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, রোদ্দুর উঠেছে তো এখন। শীতকালে একটু বেলা হলে, রোদ হলে তবেই শিউলি ফুল পড়ে। কাকিমাদের গাছেতে কত সুন্দর শিউলি ফুল পড়েছে। কাকিমাদের বাগানেও অনেক ফুল গাছ আছে। আর এই দেখুন, নুনিকে নিয়ে এসেছি। নুনি, ওটা দেখবি খোঁচা না লেগে যায়। এই দেখুন বন্ধুরা, কত ধরনের ফুল গাছ কাকিমারা বসিয়েছে। ফুলটা বেশ সুন্দর দেখতে। এটা স্থলপদ্ম ফুলের গাছ। সেদিনকে দুপুরবেলায় খেতে উঠে কাকিমাদের বাগান থেকে ফুল নিয়ে গিয়ে একটা ফুলের তোড়া বানিয়েছিল। কি সুন্দর ছোট্ট একটা মিনি গোলাপ হয়েছে। আর এই দেখুন কি সুন্দর নটমণি ফুল। আমি নটমণি বলেই জানি, অনেকে টাইম ফুলও বলে, বিভিন্ন কালারের হয়। দেবদারু গাছের গোড়াতে কাকিমারা বসিয়েছে। মানে ফুল গাছে চুমু খায় কেউ? এ কি, গাছে কিন্তু হাত দেবে না, গাছে পোকা থাকে, দূর থেকে দেখো। আর এই জমিটার ধান এখনো কাটা হয়নি। কি সুন্দর ফসল হয়েছে দেখুন। এবছর বৃষ্টিটা প্রচণ্ড হয়েছে তো, যার দরুন ধান গাছের ফলন খুব সুন্দর হয়েছে। ওদিকে কাটে ভাতটা হচ্ছে, হতে একটু সময় লাগবে। বাবা কেটে কুটে রেডি করে দিয়েছে। মা তো বললো আমি রান্নাটা করে নেব। সোনা, তুমি এত বড় পালোয়ান হওনি যে গাছের ডালগুলো নাড়াবে। দেখেছো দেখেছো, মেয়ের পাকামো দেখো। গাছে শুঁয়ো পোকা থাকলে না গায়ে পড়বে। শিউলি গাছেটা এখানে শুঁয়ো পোকা থাকে, তুমি খবরদার হাত দিও না, গাছের গোড়ায় হাত দেবে না। কি এনেছো? ফুল দাও, আমার হাতে দাও। ও তো নাকের কাছে নিয়ে গিয়ে। সুন্দর ফুল, তুই তো চটকে ফেলেছিস ফুলগুলো। মনে ছুটে ছুটে গেছে শিউলি ফুলগুলোতে। কি কি নড়ছে? পাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে তো ওই জন্য নড়ছে। এখনকার বাচ্চাদের খেলার সঙ্গী কোথায়? হয় পড়াশোনায় ব্যস্ত, আর না হলে মোবাইলে ব্যস্ত। নুনি একটু খেলতে পেলে খুব খুশি হয়। আর এতটা টাইম তো বাড়ির সবাইকার সময় হয় না দেওয়ার। আমি একটু সময় পেলাম, ওকে একটু মুড়ি ডাল সেদ্ধ খাইয়ে নিজে খেয়ে পাশের বাড়ির এই কাকিমার বাড়িতে এসেছি। একটু বসি, ওদিকে ভাতটা হচ্ছে, হোক। ঠাম্মিদের বাড়ি থেকে ঠাকুর দেখে আসি। 4টে ভাই বোন এসছে ঠাম্মিদের বাড়িতে। কোথায়? চল দেখি তো, কোথায় ঠাকুর এসছে। চলো, জুতো খোলো, জুতো খুলে দেখবে। চলো চলো, কই ঠাকুর? হ্যাঁ, না আচ্ছা শোনো, এইখানে দেখো। ও মা, কি সুন্দর চারটে, খুব সুন্দর হয়েছে। প্রণাম করো, এখানে দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করো। ও চলো, ও কাকিমা এটা বন্ধ করে দিন। আবার এতে ওতে হাত দেওয়া কেন? এইগুলো তো ঠিক জিনিস না। চলো, ওই ঠাকুরটাকে তুলে নিয়ে চলে এসেছি। কার সাথে এসেছিল? হ্যাঁ, কার সাথে এসেছিল?
ওই তোমার শাশুড়ি ফুল পুরোতে, পচা একটা কি গন্ধ বেরোচ্ছে কিসের? হ্যাঁ ওই ওয়াশিং মেশিনের জলটা ছিল ফেলেছি, ও আচ্ছা আচ্ছা, ওখানটা একটু ডেটল দিতে হবে। তবে ও। ডেটল বলছি, ফিনাইল। হ্যাঁ একটু ফিনাইল দিয়ে দিন, গন্ধ বেরোচ্ছে। ভাতটা এখানে প্যানটা উপর করে দিয়েছি, হাঁড়িটা। মাছ ভাজা হচ্ছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে সবেমাত্র মাছ ভাজা শুরু করেছি। বললাম না, কাঠে একটু জোগাড় করে না নিয়ে বসলে পরে সব ওলট পালট হয়ে যাবে। এখানে মাছের ঝোলটা হবে, তাই ফুলকপিটা ভেজে নিচ্ছি। একটু আলু দিয়ে রাঁধুনি আর আদা বাটা দিয়ে করবো মাছের ঝোলটা, একদম খুব সিম্পল। আর ভাত তো হয়েই গেছে। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, কপির ডাঁটা, বেগুন, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। লাল শাক ভাজা হয়ে গেছে, রেখে এসেছি। ঝালটা এখানে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর 2 পিস মাছ রেখেছি, কড়াইটা মুছে আবার বসিয়ে দিয়েছি। এই মাছ দুটো ঝাল হবে। চলুন বন্ধুরা, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। ঘড়ি কাটা 12টা 25 ঘরে। সকাল থেকে আজকে একটু ভিডিও করলাম, মনটা বেশ ভালো লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।